আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। সেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় রেস্টুরেন্ট স্টার কাবাব অ্যান্ড হোটেলের স্পেশাল একটি রমাদান আইটেম খাসি ভুনা। সেখানকার খাসি ভুনার সাথে কিন্তু কোনো তুলনাই হয় না। পার্সোনালি এটা আমার খুবই পছন্দের, যেটা ভালো লাগে নান বা পরোটার সাথে। তো আজকে আমরা পরোটার সাথে শেয়ার করব। তো হুবহু স্টার হোটেলের খাসি ভুনার রেসিপিতে আমি আজকে আপনাদের এই খাসি ভুনার রেসিপিটি করে দেখাচ্ছি। এর জন্য তো খাসির মাংস লাগবেই, তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কেজির মতো খাসির মাংস। এগুলোকে আমি হালকা একটু পাটাপুতি একটু ছেঁচে নিচ্ছি। ওরা একটু ভালো করেই ছেঁচে নেয়, কিন্তু আমার যতটুকু সম্ভব আমি অতটুকুই ছেঁচে আপনাদেরকে দেখাচ্ছি। মানে একটু আপনারা নরম করে নেবেন। হোটেলে কিন্তু ওরা হাড়গুলোকে এমন করে গুঁড়া করে ছেঁচে, যেটা আসলে আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আর এভাবে ছেঁচে নিলে কি হয়, মশলাটা একদম মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। আর এর জন্য তো দেখতেই পাচ্ছেন আমি হাড়, চর্বি, মাংস সবই নিয়েছি। জানি আমার এই রেসিপিটা সুন্দর হয়, আর আমি সহজ করেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে আপনি রেসিপিটি ফলো করে আপনিও মজাদার খাসি ভুনা তৈরি করতে পারেন। এখন আমি নিয়ে নিচ্ছি স্পেশাল মশলার জন্য জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি আর স্টার অ্যানিস, এগুলো নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ একটু ব্লেন্ডার করব। আমি আপনাকে মাপটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, এগুলো আমি সবই মাপ স্ক্রিনে আমি লিখে দিব। দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা, টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এই মশলাটা মাখিয়ে মাংসটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করব। ধনিয়ার ফাঁকি, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি খাসির মাংসের যে একটা গন্ধ, বাজে স্মেল, সেটা থাকে না। আর মশলাটা একটু ম্যারিনেট করে রাখলেও খাসির মাংসের গন্ধটা চলে যায়। এই প্রসেসে আপনার খাসির মাংসের ঘ্রাণটাও, বাজে গন্ধটাও চলে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। এটা দিয়ে আমি কিছুক্ষণ বললামই তো ম্যারিনেট করে রাখবো। এখন আমি চুলায় প্রায় 1 কাপ পরিমাণ তেল দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক বাটি এরকম উঁচু করে। পেঁয়াজটা বেরেস্তা করে আমি এটা পরে ইউজ করব। আর পেঁয়াজটা বেরেস্তা করে আমি উঠিয়ে ফেলবো। আর পারফেক্টভাবে পেঁয়াজ আপনাকে এই ধরনের লালই করতে হবে। অনেকে পুড়ে লাল করে ফেলে না, এই ধরনেরই লাল করতে হবে, তাহলে আপনার ফ্লেভারটা সুন্দর আসবে। পেঁয়াজ বেরেস্তাটা আপনি এভাবে করে ঠান্ডা করে দীর্ঘদিন ফ্রিজে নর্মাল চেম্বারে একটা পলিথিনে করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমি পেঁয়াজ বেরেস্তা এভাবেই করে রাখি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলিকে উঠিয়ে খাসির মাংসটাকে ভাজা করব। আসলে কি পেঁয়াজ বেরেস্তার এই তেলে মাংসটা যদি আমরা রান্না করি, এটা যে কি শুধু ফ্লেভার তা বলে বোঝানোর মতো না। দিয়ে দিচ্ছি ও যে পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ডার করেছি, সেগুলো দিয়ে পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। ভালো করে একটু ভেজে নিব। এটা তো ছিটবে, এর জন্য ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। আর এই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর আপনার পেঁয়াজ, কাঁচামরিচের এই পেস্টটা যতক্ষণ কষানো হবে ভালো করে, কাঁচা গন্ধটাও চলে যাবে, আর আমাদের তরকারিটা খুব মজা করবে। এবার মেরিনেট করা খাসির মাংসটুকু ঢেলে দিলাম। দিয়ে আমি এখন হাই হিটেই এই খাসির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখান থেকে পানি ছাড়বে, তারপরে এই পানিতে আপনার কষানো হয়ে যাবে। অতএব আমাকে ভালো করে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি ওই যে স্পেশাল যে মশলাটা করলাম, এখান থেকে 1 চামচ। আমি ধাপে ধাপে এই মশলাটা 3 বার ইউজ করেছি। হোটেলে কিন্তু এই মশলাটাকে একটু পরপর ইউজ করে, আর একটু পেঁয়াজ বেরেস্তা দেয়। এই কারণেই কি ফ্লেভারটা অটুট থাকে। তাই একটু পরপর আমাকে একটু পেঁয়াজ বেরেস্তা আর এই গরম মশলাগুলো আমাকে ইউজ করতে হবে। তা আমি কিন্তু 3 ধাপে করেছি, তা আপনারাও এটাকে 3 ধাপে ইউজ করবেন। আমি এখন এভাবেই হাই হিটে মাংসগুলোকে বারবার নাড়াচাড়া করব। ঢাকনা তুলবো, নাড়বো, কষাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/3 অংশ, বেশিরভাগটুকুই এখন দিচ্ছি, তারপরের অংশ 2 বার দিব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর একটুখানি টেস্টিং সল্ট, যেটা আপনার মাংসের স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দিবে।
টেস্টিং সল্ট হাফ চামচের মতো। এটা দিলে কি স্বাদ বাড়ে। আর হোটেলের খাবারগুলোতে তো এগুলো একটু ইউজ করে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন করা তরল দুধ। আমি এ রান্নায় কোনো পানি ব্যবহার করব না। আমার এখানে যে পরিমাণ পানি উঠেছে এই পরিমাণ পানিতে আমার রান্না হয়ে যাবে। আর এটা তো ভুনা রান্না, অতএব আমার পানি আমি তার উপরে এভাবে দমে রেখে দিব আর ইফতারের সময় পরিবেশন করব। তখন এটা সফট নরম হয়ে যাবে আর ঝোলটাও টেনে যাবে। আর এখন আমি যে পরোটাগুলো বানিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলকো ফুলকো পরোটার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ফুল রেসিপিটি একদিন পরোটা দেখাবো। এই পরোটাটা এই প্রসেসে বানালে দেখবেন চুলায় দেওয়া মাত্রই ফুলে টুপির মতো হয়ে যাবে। তাই আমি এভাবে বানাই আর ভালো রেজাল্ট পাই। এভাবে প্রত্যেকটি গোল্লাকে সেট করে রেখে তারপর আমি পরোটাগুলো বেলে নিব। পরোটাগুলো সেট করে রাখলে কি আপনার সুন্দর করে পরে বেললে পরেই ফুলে যায়। তাই আমি সেট করে রেখে পরোটা বেলে নিলাম। এবার আমি একটা পরোটা আপনাদেরকে ছেঁকে দেখাবো। আর এই ফাঁকে দেখুন আমার মাংসটা প্রায় হওয়ার পথে। তা এই জনপ্রিয় খাসির মাংসের ভুনাটি আমি যেই রকমভাবে করতে চেয়েছিলাম খাওয়ার সময় আমি ঠিক সেই রেজাল্টটাই পেয়েছি। পরোটাটা আমি ভেজে দেখাচ্ছি। একটা পরোটা দেখুন কিভাবে পরোটাটা মানে একটুখানি হালকা ছেঁকে অল্প তেলে আমি ভাজবো। এভাবে ছেঁকলে কি অল্প তেল লাগে, এই অল্প তেলেই দেখবেন আপনার পরোটা ফুলে উঠবে। আর আজকে চেষ্টা করেছি একটি সুন্দর রেসিপি সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার। আর রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল দোয়া। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।